बेबाग रेकर्ड सुबाय रेखा प्राइवेट साखामनक साल कलक रमै बेबार नारगै तन्मा यागुलबो बेमार थैना नांखा अबहायनो कक सिलचाका थैजानाय नुखुनि बररक थैनाय बेमारनि मुं पुरबापाल तंथाय सार्किट हाउस फियाबा 17 लाख बिल सुपुंgi रिजागे अंगमाबाय नारगै तनजाखा मांकथै याफरे रिजागलिया नुखुनि यागो थैजानाय नुखुनि बररक कक सिलचाका साखामनकनि जायकरि अंमाबायनो अबहायके बरंनि बेमार थैना नांखा लाइथांनाय नभेम्बर 23 सालमारिनि सिमी पुरबापाल आईएलएस साखामनगो कलाइजा बसातो अंलिया फिया बुमाबो थैनानि नांखा आईएलएस साखामनगो अबहायनो कक सिलचाका थैजानाय नुखुनि बररक তো কোনো খারাপ হইছে না আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন এবং যতবার আমরা সিসিটিভিতে দেখতে পারেন কাগজ আপনারা দেখতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু সেই 23 তারিখ যখন ওরা আইছে অলরেডি সোমবারের দিকে 19 তারিখের ঘটনা মনে হয় ওরা আইছে মমতা সিং ম্যাডামরে দেখাইলো দেখানোর পরে তাইনা কইতাছে হ্যাঁ তোমার তো বেবি আইছে এবার তাইনা 2 বছর ধরেই দেখাইতেছে তো বেবি তো আইছে গত বছর তো বেবিটা আইছে ওর হার্টবিট হইছিল না ইউট্রাসই আইছিল হার্টবিটটা হইছে না তো ঠিক আছে এইবার যখন বেবিটা আইছে কিন্তু ওর হার্টবিট হইছে কিন্তু ও অলরেডি টিউবে গেছে বাচ্চাটা ফোনটা ইয়ে করতো তখন টিউবে আছে তো এটা কি করতে হইব ম্যাডাম তো সোনোগ্রাফি করো ব্লাড টেস্ট করো তাহলে ঠিক আছে মঙ্গলবার দিন আইলো আর পরে ওর মারে নিয়ে আইলো মানে আমার মামিরে নিয়ে এসে পরে ব্লাড টেস্ট করলো বলতেছে যে এটা তো একটা সোনোগ্রাফি করতে হইব কালকে আইয়া সোনোগ্রাফিটা করো মমতা ম্যাডাম কইল মমতা সিং আচ্ছা তখন সোনোগ্রাফিটা পরের দিন আয়া বুধবারে সোনোগ্রাফি কইরা ডাক্তার দেখাইলো কইতেছে এটা তো টেস্ট বেবিটা তো টিউবে গেছে না এটা তো যেহেতু হার্টবিট হয়েছে বেবি তো আর টিউবে বড় হইতো না একটু ইউট্রাসে থাকতে হইব বাচ্চাটা তো এই জায়গাতে তো আর রাখা যাইতো না তো বেবিটা মানে অপারেশন করতে হইব তখন ওর হাজব্যান্ড কইলো যে অপারেশন করতে দেখেন আমি তো মিডল ক্লাস ফ্যামিলি আমার তো সেই এইরকম জায়গার মধ্যে অপারেশন করাটা আমার দ্বারা সম্ভব না কারণ আমার রোজগারটাও কম কইছে না সেরকম কোনো অপারেশনটা সিম্পলি অপারেশন বলতে এটা জাস্ট 50,000 টাকার মধ্যে প্যাকেজটা তো ম্যাডাম 50,000 টাকার প্যাকেজের মধ্যে আমার কি অপারেশন থাকা টাকা সব মানে এটার মধ্যেই কইছে হ্যাঁ এটার মধ্যেই হবে তো কি করতে হইব যে এখানে অ্যানেস্থেশিয়া ডাক্তারের বিল এত অপারেশনের বিল অত তারপর তোমার 2 দিন বেড ভাড়া যে বৃহস্পতিবার 23 তারিখ নভেম্বরের 23 তারিখ 2023-এ ও সেই দিনের বেড ভাড়া এবং পরের দিন ওরা ডিসচার্জ করা দিব সেই পুরাটা সময় নিয়ে অপারেশন থিয়েটার বা মেডিসিন অলরেডি 50,000 প্যাকেজের মধ্যে এটা হয়ে যাবে ঠিক আছে তো ও কইলো ঠিক আছে ম্যাডাম এর বেশি আমি আর পারতাম না আমি কিন্তু মিডল ক্লাসে বিলং করি না না এর বেশি আর লাগতো না তুমি টেনশন করো না আমি পূর্বার সব কিছু নর্মালভাবেই করে দেবো আর পূর্বার আমি 2 বছর ধরে ট্রিটমেন্ট করতেছি এত মানে কম বয়সের একটা বাচ্চা মেয়ে আমি ওর সঙ্গে এরকম কোনো খারাপ কিছু করতে পারতাম না আমারও কষ্ট হইতেছে আচ্ছা ঠিক আছে ডাক্তারের ভরসায় আমরা থাকি ডাক্তারে আমরা ভগবান মানি এটা সব জায়গাতেই সবাই ঠিক আছে আপনি যেহেতু এত বড় আশ্বাস দিতেছেন তাহলে তো আমার করতে কোনো আপত্তি নাই ভুলটা ওর এই জায়গাতেই মনে হয়েছে কারণ ও যে মমতা সিং ম্যাডামের উপরে ডিপেন্ডটা করছে এই ডিপেন্ডটাই হের ভুল হয়েছে যদি ওর মমতা ম্যাডামের উপরে আর আইএলএসের উপরে ডিপেন্ড না করিয়া আদার্স কোনো ডাক্তারের উপরে ডিপেন্ড করতো হয়তো আমার বোনটা আজকে এই হালে মরল নইল আর হে পুরাটাই মমতা ম্যাডামের উপরে ডিপেন্ড করে রয়েছে যে মমতা ম্যাডাম এত বড় আশ্বাস দিছে এত বড় বিশ্বাস দিছে এত বড় ভরসা দিছে হ্যাঁ আমার অন্য জায়গাতে করলে তো আমার মিসেজের হয়তো সেফের ব্যাপার আছে মেডিসিনের ভালো পাইতো না আমরা অলরেডি যারা নর্মালি এটাই চিন্তা করি যে সরকারিভাবে করুক এটা ভালো নাও হইতে পারে হ্যাঁ আইএলএসে করলে ভালো হবে 1.5 দিনের অপারেশনটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কি সমস্যা হয়েছিল বলছি তারপরে কি করলো ওরা সকালবেলা 23 তারিখ ওরা আইলো সকালবেলা নভেম্বরের 2023-এর 23 তারিখ আইলো বৃহস্পতিবার ওই দিন আইলো তারা হাজব্যান্ড ওয়াইফ আয়াসারা মমতা ম্যাডামের লগে দেখা করলো মমতা ম্যাডাম সব প্রসেসই করলো এরকম ব্লাড টেস্ট করো যা করার তাই যা করার আছে সবই করলো কইরা সেটা তারপর কইলো 5টা মানে ওখানে অ্যাডমিটই দিল আচ্ছা ঠিক আছে এবার অ্যাডমিট করলো ওটিতে ঢুকাইলো খুব সম্ভবত 5:20 আমার ঠিক খেয়াল নাই ওই সময়টা আমি ছিলাম না কারণ ওই দিন আমার ভাগ্নির বিয়ে আসলে আমি গেছিলাম আচ্ছা তখন 5:20
ওটিতে ঢুকাইলো। ঢুকানোর পরে 9:20 বা 9:30 এই সময়টাই মনে হয় অপারেশনটা শেষ। তখন মমতা ম্যাডাম বাইরে কইলো, বাপি তোমার পেশেন্টের অপারেশন হয়েছে, অপারেশনটা খুব সাকসেস হয়েছে, অলরেডি ও ভালো আছে, সুস্থ আছে, কোনো প্রবলেম নাই। তখন কইলো যে ম্যাডাম এখন কতদিন থাকে? না না, থাকার তো প্রশ্নই ওঠে না, কালকে ওরা ডিসচার্জ করে দেওয়া হবে। ঠিক আছে, তো মাইনা করলো। ওরা সাধুমা গায়া কইলো, অ্যানেস্থেশিয়ার ডাক্তার সাধুমা গায়া কইলো 10টার সময় যে পূর্বাপালের হাজব্যান্ড কই? বলছে পূর্বাপালের হাজব্যান্ড তো এখন এখানে নাই, ওরে ডাকান, হ্যাঁ তো ব্রেনে গিয়ে সেটা অক্সিজেন পৌঁছতেছে না। ওমা, অক্সিজেন পৌঁছতেছে না, এটা আবার কি কথা? এখন তো কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে মমতা ম্যাডাম কইয়া গেল ওর সব কিছুই নর্মাল, ওরে কালকে ডিসচার্জ করে দেওয়াইব। এখানে আবার অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর এই কারণকে লিগে বাইরিল। তো কইতেছে না, ওরে ডাকান তাড়াতাড়ি। ঠিক আছে, আমি ফোন করতেছি। আইলো হাজব্যান্ডে কইলো তাড়াতাড়ি সই দেন, তাড়াতাড়ি সই দেন। হ্যাঁ, আমি সই দিলাম। এখন আমার পেশেন্ট কি মইরা গেছে না বাচ্চা রয়েছে, আমি সেটা চিন্তা করতাম না। আমার পেশেন্টে আমার অলরেডি এইটা আছে মাথাতে যে না, হয়তো সিগনেচারের ব্যাপারে একটু দেরি করলে আমার পেশেন্টের কোনো খারাপ হইব। ঠিক আছে, যা। ও আপনার দিয়ে দিল। আর ও আর বাকি কিছুই চিন্তা করলো না যে আমার পেশেন্টের কী অবস্থাতে, যে ওর অক্সিজেন পৌঁছতেছে না, ওরা আইসিইউতে ঢুকানো হইব। এর দূরে জানালো অক্সিজেন কার পৌঁছতেছে না? পূর্বাপালের পেশেন্ট। তখন ওরে নিয়ে কি করলো, আইসিইউতে ওর সিগনেচার করলো, আইসিইউতে ঢুকাই। এটা কবের ঘটনা? এটা নভেম্বর 23 তারিখ রাত্রে 23 তারিখ রাত্রে বৃহস্পতিবার দিন। পরের দিন, এই দিন রাত্রে রইল, ওই আইসিইউতেই রইল। পরের দিন সকালবেলা 8:30টার সময় কইতেছে ওরে ভেন্টিলেশন না। তো ওমা, ভেন্টিলেশন কেন লাগবো? ও তো আইসিইউতে। আপনারা কইলেন হে নর্মাল পেশেন্ট, ওরে ডিসচার্জ করে দেব, সেই জায়গাতে আবার আইসিইউতে আনলেন, কইলেন যে অবজারভেশনে একটু রাখতে লাগবো। আজকে কেন আবার ভেন্টিলেশন দিতেই? ভেন্টিলেশনের কারণ কিটা? কইছে ওর তো অক্সিজেন পৌঁছতেছে না। আরে অক্সিজেন পৌঁছতেছে না, বারবার তো একই কথা হইতেছে না, অক্সিজেন পৌঁছান। অক্সিজেন না পৌঁছানোর কারণটা তো আপনারা বুঝাইবেন। কইতেছে অনেক পেশেন্টের এরকম হয়, ওর কেন এরকম হইলো এটা তো বুঝলাম না, 1000-ও একজন হয়, 100-র একজন হয়। আচ্ছা যাক, তখনও আমরা সেই প্রসেসে যাইতেছি না যে আদৌ কী হয়েছে আমরা পেশেন্টের সঙ্গে। তখন আমরা সবাই তো ফোন করে সবাই আনা হইলো, যোগাযোগ করা হইতাছে, জানাজানি হইতাছে, কি হইলো। ডাক্তার তো ডাক্তারের কথা কইতাছে, আমরা তো আর বুঝতেছি না ডাক্তার কি কইরা রাখছে আর কি হইয়া রইছে, সেটা তো আর আমরা জানতাছি না। তারপরে দিয়ে আইলো সবাই, তখন কইতাছে যে না, আমরা ডাক্তারের সঙ্গে কথা কইতেছে যে ডাক্তার কি করছে এখন, কেন আমার পেশেন্ট ভেন্টিলেশনে গিয়ে ঢুকলো। এটা তো সাধারণ নর্মাল জিনিস আছিল। অলরেডি ডাক্তারও কইছে মমতা সিং যে এটা একটা নর্মাল অপারেশন। আচ্ছা, ভেন্টিলেশনের পরে ওই যে ঢুকানো হলো 23 তারিখ, তারপরে কি আজ অবধি ভেন্টিলেশনে? আজ অবধি ভেন্টিলেশন বলতে আজ অবধি ভেন্টিলেশনে লেখা পরশুদিন তো কাচের ঘরে রাখছে। সেই কাচের ঘরটার কি নাম বা কি প্রসেস জানি না আমি। কাচের ঘরটাতে রাখা হয়েছে, কইছে যে ওই কাচের ঘরটাতে না রাখলে অন্যান্য যে পেশেন্ট আছে, এমনকি আপনারও ওর থেকে ইনফেকশন বাড়তে পারে। তো এটার কি কারণ? আমরা তো ডক্টর না, জানতাম সব কিছু। সাধারণ কথা আমরা 1-2টা বুঝাই। এক মাসের মধ্যে আপনারা কোনদিন পেশেন্টের সাথে দেখা করতে পারছেন না? পেশেন্ট এমনি দেখো অলরেডি কোমাতে রেডি সাইডে আনা হইছে। আমরা পার্সোনাল কি মনে হয় এটা কি লিগা মারা গেছে? তারার গাফিলতি তো এটা, তারার গাফিলতি তো এটা। মমতা ম্যাডাম অলরেডি, মমতা ম্যাডাম আর সাধু মগ যারা সেই অপারেশন থিয়েটারে যে টিমটা ছিল, তারা পুরাটাই দায়ী। যে টাকাটা আদার্স আমি কারোরে কইতাছি, যে টাকাটার কথা বলা হয়েছিল, এখন কত টাকা দাবি করছো? এখন তো আমি বলতে পারতাছি না কত টাকা। অলরেডি আমার ডেড বডি নিয়ে চিন্তা সবাই। 17 লাখ অলরেডি হেবতে 30-40 হাজার টাকা দেওয়া আছে। ডেড বডি পেয়েছেন? না এখন দিতেছে না। 9:30টার সময় ডেথ হইছে বডিটা, সেই 10 মিনিট কথা এখন পর্যন্ত আমরা সেই জায়গাতেই রাখছে। কিছুক্ষণ বাদে 10 মিনিট পরে গেলে কইতাছে ওইখানে ফোন করতেছে, ওইখানে ফোন করতেছে, মানে হ্যাস্তন্যস্ত অবস্থা। এখন আমি গিয়ে কইলাম যে এইভাবে যে তোমরা হ্যাস্তন্যস্ত করতেছো, সেটা কিন্তু অনেক অন্যায় করতেছো। কারণ আইএলএস-এর বিরুদ্ধে কিন্তু আমি সবটাই করতে পারি। আর যখন আমরা মহন যেহেতু 9:30 থেকে 5টা বাজে, আমরা আর ধৈর্যের ভাত ভাঙ্গা তোমরা সবকিছুই শেষ করতেছো। এখন অলরেডি আমরা কিন্তু অন্যরকম প্রিপারেশনে যাইতেছি। কারণ আমরা ভদ্রতা চাইছিলাম, তোমরা ভদ্রতাটা আমরা সঙ্গে করতেছো না। আমরা কোঅপারেট করছি 1.5 মাস সমানে, সেই ডেড বডিটা কোমাতে নিয়ে তোমরা রাখছো। এখন আপনাদের দাবি কি? আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি পুরো আইএলএস-এর বিরুদ্ধে আপনারা কিছু করেন। আজকে আমার হিসাব, আপনি কালকে আপনার মার হইব, কালকে আপনার বোনের হইব, কালকে আপনার মামির হইব তো।
রোগ ছাড়া তো মানুষ নেই না। আপনি কি মনে হয় পেশেন্ট কি আজকে মারা গেছে নাকি আরো আগে মারা যেতে পারে? আমার মনে হয় পরশুদিন, যখন আমি পরশুদিন অলরেডি দেখে গেছি কাচের ঘরে, তখন আমার মনে একটু সন্দেহ হয়েছে, কারণ আমি ডাক্তার না, আমি জানতাম হ্যাঁ সে ডেথ হয়েছে না কি হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে ভেন্টিলেশনে 1 মাস আমি ওরে দেখছি রেগুলার, একদিন মিস করছি না। সেই পরশুদিন দেখার পরে আমার মনে একটু সন্দেহ জাগছে, হ্যাঁ অলরেডি ডেথ, এটা কাচের ঘরে নিয়ে যে রাখছে অলরেডি হ্যাঁ ডেথ, আর সেই ডেথের এটা আজকে ডিক্লেয়ার করছে।